أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في القرآن المجيد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سورة الأنعام 162 নং আয়াত। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু কেবলমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াত থেকে আমরা সুস্পষ্ট যেটা ধারণা পাই, এবং কোরআনের আনুষঙ্গিক আরও অনেকগুলো আয়াত থেকে, আমাদের জীবনের প্রতিটি কাজের ফলাফল হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, একমাত্র পরকালমুখী জীবন আমাদেরকে গঠন করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের জীবনের প্রতিটি কাজকে সম্পাদন করতে হবে। আমি ফজরে উঠে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করি, উদ্দেশ্য কি? যাতে আমি জাহান্নাম থেকে দূরে সরে গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। যেভাবে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। এই জন্য আমি আমার নামাজটা যেমন আমি জান্নাতে যাওয়ার জন্য পড়লাম, আমি আমার যে সমস্ত দোয়া দরুদ, হজ, জাকাত ইত্যাদি যেমন জান্নাতে যাওয়ার নিয়তেই বা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে মানুষে করলাম, ঠিক অনুরূপ মানুষের জীবনের বৃহত্তর একটা অংশ হচ্ছে রাজনীতি। আমরা যারা রাজনীতি করি, আমরা সেই রাজনীতিটাও করব কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালীন মুক্তির জন্য। তাহলে আমরা যেমন বাজারে গেলে ইলিশ মাছ কোনটা ভালো, কোন দোকানে ভালো মাল পাওয়া যায়, এটা চিনি, বা এটা না চিনলেও গবেষণা করে খুঁজে জেনে বুঝে সেটা আমরা বের করি। অনুরূপ কোন রাজনীতিটা করলে আমার পরকালের জন্য ভালো হবে, কোন রাজনীতিটা পরকালমুখী রাজনীতি, কোন রাজনীতিটা করলে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, দিন ইসলাম সম্পর্কে কিছু জানতে পারবো, বুঝতে পারবো, দিন ইসলামের কিছু চর্চা এই রাজনীতির মধ্যে আছে, এই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমার রাজনীতিও হতে হবে আল্লাহর জন্য, আমার রাজনীতিও হতে হবে ভেস্তে যাওয়ার জন্য, আমার রাজনীতি হতে হবে পরকালমুখী। এখন আমি সব কিছু পরকালের জন্য করি। আমি পিতামাতার সেবা করি, কেন? কারণ পিতামাতার সেবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মহারাগ করে। নামাজ পড়ি, কেন? নামাজ না পড়লে আমাকে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করি, রাজনীতিটাও যদি আমি আল্লাহর জন্য না করি, আমি যদি কোনো মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, আমি যদি কোনো মানুষের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যদি রাজনীতি করি, তাহলে সেই রাজনীতি কি আমাকে আল্লাহর আসামি হওয়া থেকে কালকে বাঁচাতে পারবে? কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসের মধ্যে এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমে বলা হয়েছে, আইন চলবে তার, সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন আইন তার, আইন চলবে তারটা। তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে জমিনে। জমিনে আল্লাহর আইন কারা বাস্তবায়ন করার জন্য তৎপর, কারা চেষ্টা করতেছে? যে কোনো একটা ইসলামী দল, সে যেই দল হোক না কেন, যারাই আমাদের সামনে আসতেছে কোরআন হাদিসের বার্তা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে, ইসলামী খেলাফতের স্বপ্ন নিয়ে, সেই দলের সাথে আমাকে যোগদান করতে হবে, সেই দলের সাথে আমাকে সহযোগিতা করতে হবে। এর বাইরে যদি আমরা কোনো সাধারণ মানুষের রাজনীতি করতে যাই, সাধারণ মানুষের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি রাজপথে লড়াই করি, তাহলে সেই লড়াই হবে তাগুতের পক্ষে। তাগুত মানে হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে জিহাদ করে। অর্থাৎ উভয়েই জিহাদ করে, উভয়েই চেষ্টা করে, উভয়েই নিজের প্রাণান্তকর
সমস্ত প্রচেষ্টাটুকু ঢেলে দিয়ে কাজ করে। কেউ করে আল্লাহর জন্য, কেউ করে শয়তানের জন্য। এখন আপনি বলেন, নামাজ যেহেতু আপনি আল্লাহর জন্য পড়েন, হ্যাঁ, রোজা যেহেতু আপনি আল্লাহর জন্য থাকেন, রাজনীতি আপনি কার জন্য করবেন? রাজনীতিটাও কি আল্লাহর জন্য করা উচিত নয়? এই জন্য যারা ইসলামী রাজনীতি ব্যতীত ভিন্ন রাজনীতি করেন, তাদের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি করা জায়েজ নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সেই আন্দোলনে আপনাকে সামিল হতে হবে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আপনাকে সামিল হতে হবে, এর আর কোনো বিকল্প নেই। এখন যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামী রাজনীতি করে না, তারা স্বাভাবিকভাবেই, যেহেতু তাদের কোনো আদর্শ নেই, যে আদর্শ ধূপে টিকবে এই ধরনের কোনো আদর্শ তাদের নেই, তারা কিছু অপবাদ দিবে, বলবে যে তারা ধর্ম ব্যবসা করতেছে। আরে ভাই, ধর্ম ব্যবসাটা আপনিও করেন, আপনিও একই ম্যান্ডেট দেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা নামাজ প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতায় গেলে আমরা আল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ড করব না, আমাদের সকল কর্মকাণ্ড কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনাদের গঠনতন্ত্র সেভাবে সাজান। বাংলাদেশ জামাত ইসলামী তার গঠনতন্ত্রে উদ্দেশ্য লক্ষ্য বর্ণনা করতে গিয়ে সুস্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে এই ধরনের উদ্দেশ্য লক্ষ্য আপনাদের গঠনতন্ত্রের মধ্যে একটু দেখান আছে কিনা। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে 4 দফা কর্মসূচির দিকে আপনাকে আহ্বান করে। দাওয়াত ও তাবলিগ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও। কোরআনের মধ্যে বলা হয়েছে সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। এভাবে শত শত আয়াত বলে শেষ করতে পারবো না, অনেকগুলো আয়াত রয়েছে দাওয়াতের উপর, হ্যাঁ, হাদিস রয়েছে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো দিয়ে আপনারাও রাজনীতি করেন। আপনাদের রাজনীতির মধ্যে কোরআনকে নিয়ে আসেন, আপনাদের রাজনীতির মধ্যে হাদিসকে নিয়ে আসেন, আপনাদের রাজনীতির মধ্যে কোরআন সুন্নাহর সকল উপাদানগুলো সাজিয়ে রাখেন, তাহলে আপনাদের আর আমার মধ্যে কোনো বিরোধ থাকবে না। হ্যাঁ, তখন আমিও চাইলে আপনার ওই রাজনীতি করতে পারবো, আপনিও চাইলে আমার একই রাজনীতি করতে পারবেন, কারণ আমরা উভয়ই কোরআনের সৈনিক হয়ে যাব তখন। তাই জন্য আসুন, আমরা কোনো মানুষের সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিব না। আজকে থেকে আমরা এমনভাবে রাজনীতি করব যাতে আমরা বলতে পারি আমি কোরআনের সৈনিক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। সেইভাবে আমাদেরকে রাজনীতি করতে হবে, সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। অন্যথায় পৃথিবীতে আপনি কি পাবেন কি পাবেন না সেই হিসাব সমীকরণ আমি করতে পারবো না, কিন্তু আমি একটা সোজা হিসাব করে দিব। সেই হিসাবটা হচ্ছে পরকালীন মুক্তির জন্য আপনাকে ইসলামী রাজনীতি করতে হবে, পরকালীন মুক্তির জন্য আপনাকে আল্লাহর পথে জিহাদ করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 68 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, এবং অন্যত্র বলেছেন যে আমি কি দেখব না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা জিহাদ করে নাই। অর্থাৎ জিহাদ এটা আপনাকে করতে হবে আল্লাহর রাস্তায়, আপনাকে জান এবং মালের কুরবানি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আপনি এমন রাজনীতি করবেন না যে রাজনীতিতে আপনি নিজের কোনো ন্যূনতম ফায়দা আছে। আল্লাহ রহমতে আমরা যারা জামাত ইসলামী করি বা আরও যারা ইসলামী দল করেন, আমার জানাশোনা মতে আমার দলের সম্পর্কে তো আমি 100% জানি। এখানে আমাদের অর্থনৈতিক কোনো ফায়দা নাই, এখানে আমাদের ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিছু মানুষ যদি করে সেটা তার ব্যক্তি দোষ। গঠনতন্ত্রের আলোকে, সংগঠনের নিয়মের আলোকে, সংগঠনের সিস্টেমের মধ্যে এই ধরনের কোনো সুযোগ রাখা হয় না যে এখানে আমরা চাঁদাবাজি করতে পারবো, এখানে আমরা টেন্ডারবাজি করতে পারবো, এখানে আমরা দুর্নীতি করতে পারবো, চুরি করতে পারবো। হ্যাঁ, এই ধরনের কোনো নিয়ম নীতি আমাদের সিস্টেম এখানে ডেভেলপ করা হয় নাই। ব্যক্তিগতভাবে কিছু মানুষ দুষ্কৃতকারী থাকতে পারে, ধানের মধ্যে কিছু ছোঁয়া থেকে যেতে পারে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। তাই আসুন
আমরা যার জন্য নামাজ পড়ি, যার জন্য রোজা থাকি, যার জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, যার জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করি, তার জন্য আমরা রাজনীতি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।